আজকে আমার রেসিপি তিলমোহনী চাল কুমড়ো। এটি একটি পুরনো দিনের রান্না, খেতে খুবই সুস্বাদু হয়, করাও কিন্তু খুব সহজ। সম্পূর্ণ নিরামিষ এই তিলমোহনী চাল কুমড়ো করার জন্য আমি 500 গ্রাম ওজনের চাল কুমড়ো নেব। চাল কুমড়োগুলো একটু ঝুরি ঝুরি করে কেটে নেব। হাত দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করতে পারেন, তবে হাত দিয়ে কেটে নেওয়াই ভালো। এবার কড়াতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে বিউলির ডালের বড়িটা ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বড়ি নিতে পারেন। এবার ওই তেলেই ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং হিং। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে ঝুরি করে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটা কিন্তু আমি অল্প নুন সহযোগে চটকে নিয়েছিলাম, এতে চাল কুমড়োটা কিন্তু বেশ মজে আসে এবং রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। চাল কুমড়োটা দিয়ে তেলে ভালো করে সাঁতলে নেব। সাঁতলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব হলুদ। আবারও ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়াতে এবং চটকে নেওয়াতে কিন্তু চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরোবে, এই জলে কিন্তু চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। ঢাকা খুলে একবার দেখে নেব। দেখুন চাল কুমড়োটা কিন্তু অনেকটাই মজে এসেছে, জলটা কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা আর দেব ভেজে রাখা বড়িটা। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিব। যেটুক জল আছে সেই জলে কিন্তু বাকি চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এবং বড়িটাও সেদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি চাল কুমড়ো জল না থাকে সেক্ষেত্রে অল্প জল যোগ করতে পারেন। 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন চাল কুমড়োটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো তিল। সাদা তিলটা আমি একদম লো স্টিমে ভেজে নেব। তিলের রঙটা পাল্টে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার আদার সঙ্গে তিলটা আমি বেটে নেব। এবার ফ্রাই প্যানে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হলে 1 চামচের মতো বেসন যোগ করব। বেসনটা দিয়ে আমি মিনিট 2-এর মতো ভেজে নেব। বেসনটা ভাজতে ভাজতে দেখুন কালারটাও পরিবর্তন হয়েছে এবং বেসন কিন্তু ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার আমি এর মধ্যে বেটে রাখা তিল এবং আদাটা যোগ করব। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দেখুন কালারটাও পরিবর্তন হয়ে গেছে এবং মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে। তখন আমি এর মধ্যে রান্না করে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। অল্প জল দেব, এতে তিলের সঙ্গে চাল কুমড়োটা ভালো করে মিশে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু আপনার পুরো রান্নাঘর জুড়ে মমা করবে। ভালো করে মিশিয়ে নেবে। স্বাদের জন্য অল্প চিনি দেবো, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, তবে আমি একটু নিরামিষ তরকারিগুলোতে চিনি দিয়ে থাকি। 2 থেকে 3 মিনিট রান্না করলেই এই চাল কুমড়ো কিন্তু হয়ে যাবে। বেশ মাখো মাখো হয়েছে। এটা গরম ভাতে পরিবেশন করুন, এই চাল কুমড়োর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আজকে আমার এই চাল কুমড়োর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখছি। দেখুন চাল কুমড়োটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, বেশ মাখো মাখো হয়েছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে। এই চাল কুমড়োর রেসিপি থাকলে কিন্তু আর কোনো পদের প্রয়োজন হয় না। আজ তাহলে এই পর্যন্তই। আমার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।